টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ার পরই বোঝা গিয়েছিল এবারের আইপিএল নিয়ে জোরে সোরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন হচ্ছেও তাই। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিচ্ছে না আয়োজকরা, তবে ভেতরে ভেতরে ঠিকই সব গুছিয়ে এনেছে তারা। যার অংশ হিসেবে শুরুতেই আরব আমিরাতকে এবারের আইপিএল এর ভেন্যু হিসেবে ঠিক করেছে বিসিসিআই। সে ধারাবাহিকতায় এবার আইপিএল এর সূচিও প্রস্তুত করে ফেলেছে। যা মোতাবেক আগামী 19 সেপ্টেম্বর হবে আইপিএল এর নতুন আসরের প্রথম ম্যাচ, আর জমজমাটে আসরের পর্দা নামবে নভেম্বরের 8 তারিখে। আইপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন সপ্তাহে বিস্তারিত এক বৈঠকের মাধ্যমে এসব সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাবে। এর আগেই ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে আইপিএল এর সূচি চূড়ান্ত হওয়ার খবর। এর মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে নতুন এই সূচি। বিসিসিআই এর এক কর্মকর্তা পিটিআই কে বলেছে, এখনো পর্যন্ত যা ঠিক করা হয়েছে যে আইপিএল শুরু হবে 19 সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ হবে 8 নভেম্বর। সব মিলিয়ে 51 দিনের আয়োজন, যা কিনা ফ্র্যাঞ্চাইজি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য অনেক ভালো হবে। এদিকে আইপিএল এর পরপরই অস্ট্রেলিয়া সফরে চলে যাবে ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে 3 ডিসেম্বর থেকে শুরু হবে 2 দলের 4 ম্যাচের টেস্ট সিরিজ। মাঠের খেলা শুরুর আগে ভারতীয় দল যেন 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার যথেষ্ট সময় পায়, তাই আইপিএল বেশি লম্বা না করে 8 নভেম্বরেই শেষ করার সিদ্ধান্ত হয়েছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশের সরকারের আইন মোতাবেক 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয় দল। আইপিএল এর 51 দিনের সূচির ভালো দিক হচ্ছে এতে করে একদিনে খুব বেশি জোড়া ম্যাচ থাকবে না। আগের মতোই 5টি জোড়া ম্যাচ আয়োজিত হবে। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে হতে যাওয়া এই আইপিএল এর অংশ নেওয়ার জন্য আগস্টের 20 তারিখেই অনুশীলন শুরু করে দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাতে করে অন্তত 4 সপ্তাহ নিজেদের মতো করে অনুশীলন ও আনুষঙ্গিক গোছানোর সময় পায় তারা। এর আগেও 2014 সালে ভারতের সাধারণ নির্বাচনের কারণে আইপিএল এর কিছু অংশ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তাই আরব আমিরাতে আইপিএল আয়োজনের পূর্ব অভিজ্ঞতা থেকেই সবাই এর পক্ষে মত দিয়েছেন। তবে আরব আমিরাতকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হলেও সেখানে দর্শক প্রবেশাধিকার থাকবে না। করোনার কারণে সবকটি হবে ক্লোজ ডোর। এতে অবশ্য কোনো সমস্যা দেখছে না দলগুলো। আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন, এটা কোনো সমস্যা নয়। আইপিএল মূলত টিভির জন্যই, যদি দর্শক আসেও গেট থেকে তত বেশি আয় হয় না। আরব আমিরাতের আইপিএল আয়োজনের আরেকটি সুবিধা হলো দুবাই, শারজা ও আবুধাবি স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি নয়, ফলে করোনা ঝুঁকি এবং খেলোয়াড়দের আনা নেয়ার ঝুঁকি অনেকটাই কমবে। দুবাই স্পোর্টস সিটির হেড অফ ক্রিকেট অ্যান্ড ইভেন্টস সালমান হানিফ বলেন, স্টেডিয়ামে 9টি উইকেট আছে। যদি বেশি ম্যাচ আয়োজন করতে হয় তবে অল্প সময়ের মধ্যেই সেটা সম্ভব। আর উইকেট ফ্রেশ রাখতে আমরা এখানে আপাতত কোনো ম্যাচ আয়োজন করব না। তারিখ মোটামুটি ঠিক হয়ে গেলেও আইপিএল এর 13তম আসরটির চূড়ান্ত সূচি আসতে পারে আগস্টের প্রথম সপ্তাহে। যেসব ভারতীয় ক্রিকেটার আইপিএল এ খেলবেন তাদের 5 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প হবে। এই ক্যাম্প শুরু হবে আগস্টের 3য় সপ্তাহ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।